আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে চমৎকার একটি আমল নিয়ে আসলাম। আমলের বিষয় হইতেছে শত্রু দমন করা। আমার আপনার প্রত্যেকেরই শত্রু আছে, কম বা বেশি। আমাদের যাদের শত্রু আছে, আমাদের শত্রুগুলোকে আমরা দমন করতে চাই, অথবা আমাদের শত্রু যেন সবসময় আমাদের দেখলে ভয় পায়, অথবা আমাদের শত্রু যেন আমাদের কোনো প্রকার ক্ষতি করতে না পারে। এরকম যদি কোনো আমল চাই, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই আমল করুন, ইনশাআল্লাহ সকল প্রকার শত্রু, সকল প্রকার ক্ষতি থেকে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। শত্রু কয়েক প্রকারের হয়। এক প্রকার শত্রু হইতেছে প্রকাশ্যে শত্রুতা করে, আরেক প্রকার শত্রু হইতেছে গোপনে শত্রুতা করে। তো প্রকাশ্যে যে শত্রু থাকে, আমরা তো তার থেকে নিরাপদে থাকতে পারি, সতর্ক থাকতে পারি, কারণ জানি সে আমাদের শত্রু। যে কোনো মুহূর্তে সে আমাদের উপরে আক্রমণ করতে পারে, অথবা যে কোনো মুহূর্তে সে আমাদের কোনো ক্ষতি করতে পারে। আবার কিছু শত্রু আছে গোপনে শত্রু, আমাদের সামনে দিয়ে ভালো, আমাদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু ভিতরে ভিতরে গোপনে সে শত্রুতা করে, ক্ষতি করে। এই ধরনের শত্রু খুবই ভয়ঙ্কর হয়। তো আপনি যদি এই আমল করেন, প্রকাশ্যে শত্রুরাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, গোপনে যারা শত্রুতা করে তারাও কোনো ক্ষতি করতে পারবে না। প্রকাশ্যে যারা শত্রুতা করে এরাও দমন হয়ে যাবে, যারা গোপনে শত্রুতা করে এরাও দমন হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে। আমলটি কি? আমলটি করা একেবারেই সহজ। প্রতিদিন ফজরের নামাজের পর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ কয়েকবার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে কোরআনে কারিম একটি সূরা আছে, ছোট্ট একটা সূরা, সূরাতুল লাহাব। এই সূরাটি আমরা হয়তো নাম অনেকেই চিনতে পারতেছি না, কিন্তু সূরাটি মুখস্থ আছে। সূরাটি হইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটি বিসমিল্লাহর সহিত 100 বার পাঠ করবেন। আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ এই আমল করার দ্বারা সকল প্রকার শত্রুগুলো দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো শত্রুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি করে, সে নিজেই ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুক, আমিন। এই ধরনের আমল এবং তদবির যদি আপনারা শিখতে চান, জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো সমস্যায় পড়লে যদি কোনো আমল বা তদবিরের প্রয়োজন হয়, অবশ্যই আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। যখন আমি ফ্রি থাকবো উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।